দীর্ঘদিনের পুরনো বিবেকানন্দ ব্যায়ামাগার আগরতলা গাঙ্গাইল রোড স্থিত এই ব্যায়ামাগার থেকে বহু খেলোয়াড় তৈরি হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন বেশ সুনামের সঙ্গে রাজ্যের নাম বহিরাজ্যে সাফল্যের সঙ্গে তুলে ধরেছেন। শনিবার এই ব্যায়ামাগারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মহতী এই উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সঙ্গে ছিলেন দেশের গর্ব দীপা কর্মকার, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ব্যায়ামাগারের সদস্যরা। রক্তদাতারা বেশ উৎসাহ নিয়ে করলেন রক্তদান। ব্যায়ামাগার স্বাধীনতার সাথে সাথে এটাও কিন্তু প্যারালাল চলছে। ৭৫ বছর পূর্তি আমাদের হয়েছে, পাশাপাশি বললো এখানে ৭৫ বছর পূর্তি এই ব্যায়ামাগারে। এই ব্যায়ামাগারকে আমরা শৈশবকাল থেকে আমরা দেখে এসেছি। আমি নিজেও এখানে এই ব্যায়ামাগারের কোনো এক সময় সদস্য ছিলাম, বেশি দিন ছিলাম না। তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম, তো এখানে এসে আমরা ব্যায়াম ট্যায়াম করতাম ফিটনেসের জন্য, আর কিছু না। এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং, তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল, ওদের সাথে আমার পুরনো পরিচয়ও ছিল। এখানে বলা হয়েছে এখানে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে। শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা কুড়ায়নি, সমস্ত রাজ্যের থেকে, দেশের থেকে ওরা নাম কুড়িয়েছে। ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে, যে যা দেখেছিল, দীপার তো বয়স কম, আমরাও যা দেখেছি এরকমই, খালি এই বিল্ডিংটা হয়েছে। আমাকে যা বললো যে ওএনজিসির থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল। আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখব, এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না, তো আইন মেনে কীভাবে করা যায়, এবং এটা আমার বিধানসভার এলাকাতেও, তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কীভাবে। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পড়ল গোটা এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রী সহ অতিথিরা বিবেকানন্দ ব্যায়ামাগারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।